আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা আসতাফা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কাবা গৃহ মুসলিম উম্মাহর প্রাণকেন্দ্র, মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান, যার প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান প্রথিত রয়েছে প্রতিটি মুমিনের অন্তরে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাগৃহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে তৈরি করে রেখেছিলেন। মানুষের কাবা, কেবলা হচ্ছে কাবাগৃহ বাইতুল্লাহ, আর ফেরেশতাদের বাইতুল্লাহ, কেবলা ও কাবা হচ্ছে সপ্তম আসমানে বাইতুল মামুর। এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা ইবাদত করে বের হয়ে যায়। এরা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার বাইতুল মামুরে ইবাদত করার আর সুযোগ পায় না, সুযোগ পাবে না। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য বেশুমার ফেরেশতা তৈরি করে রেখেছেন। ফেরেশতারা এই বাইতুল মামুরে ইবাদত করেন, নামাজ পড়েন, জিকির করেন এবং তাওয়াফ করে থাকেন। এই বাইতুল মামুর বরাবরই আরব ভূমিতে পবিত্র মক্কা মুআজ্জমায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে এই কাবা শরীফ তৈরি করে রেখেছেন। পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর মাটিতে যখন তাশরীফ আনলেন, তখন উনি পুনরায় কাবা শরীফ ওই জায়গায় নির্মাণ করে কাবাকে কেন্দ্র করে ইবাদত বন্দেগী করতে থাকেন এবং তার বংশধররা পরবর্তীতে সবাই এই কাবার দিকে মুখ করে কেবলা করে কাবাকে ইবাদত বন্দেগী করতে থাকেন। এরপরে যখন হযরত নূহ আলাইহিস সালামের আমলে মহাপ্লাবন হলো, মহাপ্লাবনে এই কাবা গৃহ নিচ্ছিন্ন হয়ে গেল, কাবাকে খুঁজে পাওয়া গেল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের বাবা, আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা, গোটা মুসলিম উম্মার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা গৃহ পুনর্নির্মাণ করেন। কাবা গৃহ যখন নির্মিত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন যে, হে ইব্রাহিম, তুমি মানুষদেরকে এই কাবা গৃহে হজ করার জন্য আহ্বান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের এই হুকুম পেয়ে ভীত সন্ত্রস্ত হলেন। উনি কাতর হয়ে বললেন, হে আল্লাহ, আমার ডাকে কেবলমাত্র একজন মানুষ আসবে, কেবলমাত্র আমার ডাক একজন মানুষই শুনবে। সুতরাং কিভাবে আমি ডাক দিয়ে মানুষদেরকে এই কাবা গৃহের সামনে হজ করার জন্য নিয়ে আসতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে,
তোমার কাজ হলো মানুষদেরকে ডাকা, আর আমার কাজ হলো মানুষদের কাছে তোমার ডাক পৌঁছে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শঙ্কামুক্ত হলেন। তিনি কাবা গৃহের কাছেই আবু কুবাইস পাহাড়ের চূড়ায় উঠে মানুষদেরকে আহ্বান করলেন, হে মানুষেরা, তোমরা কাবা গৃহের সামনে আসো এবং এখানে এসে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হজ পালন করো। দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাকে আরবের বিভিন্ন অঞ্চল থেকে অনেক মানুষ, অসংখ্য মানুষ কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে কাবা গৃহের সামনে এসে হজ করার জন্য হাজির হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাক ফলপ্রসূ হলো। কোন মানুষ পদব্রজে আসলো, কেউ গাধায় চড়ে, ঘোড়ায় চড়ে আসলো, কেউ উটের পিঠে আরোহণ করে কাবা গৃহের সামনে চলে আসলো এবং সবাই হজ পালন করলো। সে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে এই হজের সূচনা হয়। আল্লাহ পাকের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামই সর্বপ্রথম এই হজের প্রবর্তন করেন। এর আগে কোনো আমলেই কাবা গৃহের সামনে হজ পালন হতো না। তবে হযরত আদম আলাইহিস সালামের আমলে, অন্য নবীদের আমলে কাবা শরীফ তওয়াফ করা হতো। কাবা শরীফের সামনে অন্যান্য ইবাদত বন্দেগী করেন। পরবর্তীতে হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবম হিজরিতে পবিত্র হজের আয়াতে কারিমা নাজিল করেন। নবম হিজরিতে হজের আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমির বানিয়ে 300 জন সাহাবী সহকারে মক্কা মুআজ্জমায় মদিনা থেকে হজ করার উদ্দেশ্যে প্রেরণ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জন সাহাবী সহ মদিনা থেকে মক্কা মুআজ্জমায় কাবা গৃহে হাজির হয়ে হজ ব্রত পালন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে হজ পালন করেন। এ হলো কাবা শরীফের সংক্ষিপ্ত ইতিহাস এবং হজের ইতিহাস। আল্লাহ পাক আমাদের সবাইকে কাবা শরীফের প্রতি মহব্বত, সম্মান প্রদর্শন করার তৌফিক দান করুন এবং সবাইকে হজ পালন করার তৌফিক এনায়েত করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।